জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। ওরে দুনিয়াতে নৌকান্দায়া কবরে কান্দায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, এই কবরের শাস্তি ভোগ করার মতো সক্ষমতা আমাদের কারো নাই। ফেরেশতা, যে ফেরেশতা কবরের মধ্যে মারবে রে, সেই ফেরেশতা চোখেও দেখে না, সেই ফেরেশতা কানেও শোনে না, সেই ফেরেশতা তার বিবেক বুদ্ধি নাই। প্রথমবারই যেই রকম, শেষবারেও সেই রকম। মারতেই থাকবে, মারতেই থাকবে রে, কিন্তু আমরা মারার কোনো শব্দ, কিন্তু আমরা মারলে সেই ফেরেশতা কোনো শব্দ শুনতে পারবে না। এত জ্বালা কবরের মধ্যে দেওয়া হবে গুনাহগার কবরদের মধ্যে। আমার ভাইরা, এই কবরের শাস্তি অত্যন্ত ভয়ানক। আমার বাড়ির পাশে যে কবর রয়েছে, সেই কবর শুধু কবর নয়, এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আবার এই কবরটা কারোর জন্য জাহান্নামের টুকরা। এই কবর প্রতিদিন মানুষকে ডাকছে, আয় আমার ঘরে আয়। কবর প্রতিদিন আমাদেরকে ডাকছে, আল্লাহ গুনাহগারদেরকে আমার পেটের মধ্যে পাঠায়া দাও। প্রতিদিন কবরবাসী আমাদেরকে ডাকছে। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে অল্প কয়েকটা কথা বলে ছেড়ে দেব। বলেছিলাম এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে। আমরা যেহেতু জানি না আমাদের কখন মৃত্যু আসছে, আমরা যেহেতু জানি না আমাদের কখন মরণ, জানি না কোন দিন জানি আমার দরজার সামনে আজরাইল নামক মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যায়, সেজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। ওরে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, তখন আমার মনা বাহাই করবে ছোটা ছুটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে হায়রে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে হায়রে, মৌত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমি তো জানতে পারলাম না আমার মরণের কতদিন বাকি আছে, আমি তো জানতে পারলাম না আমার মরণের কতদিন বাকি আছে, আমি তো জানতে পারলাম না আজরাইল আমার সামনে কখন জানি চলে আসে, আমি
তো জানতে পারলাম না রে, কখন জানি মসজিদের এই পালং আমার বাড়ির সামনে চলে যায়। আমি তো জানতে পারলাম না কোন দিন জানি আমার জন্য জংলার বাঁশ কাটতে তৈরি হয়ে যায়। আমি তো জানতে পারলাম না কোন দিন জানি আমার জন্য কবর করা হয়ে যায়। আমি তো জানতে পারলাম না আমার জন্য কখন জানি মানুষ মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যায়। সেই জন্যে আমার যেহেতু মরণের সময় তারিখ জানা নাই, আমার যেহেতু মরণের কোনো সময় জানা নাই, সেজন্যে আমাদেরকে এখন থেকে সোচ্চার থাকতে হবে। ও আমার মা বোনেরা রে, এখনো যারা বেপরদা হয়ে চলাফেরা করো, আপনাদের পায়ে হাতে ধরে বলি, আর বেপরদা হয়ে চলাফেরা কইরো না, বেপরদা হয়ে চইল না, গুনাহ কইরো না, সুদ খাও না। অনেক কষ্ট করে আপনাদেরকে আমাদেরকে মায়ার নবী দয়ার নবী দ্বীন ইসলাম এনে দিয়েছেন। আমাদের মধ্যে দ্বীন ইসলাম এত সহজে আসে নাই, আমাদের কাছে দ্বীন ইসলাম অনেক কষ্টে এসেছে। আমার মায়ার নবী দয়ার নবী অনেক কষ্ট মুজাহাদা করার পরে এই পৃথিবীর মধ্যে আমাদের সামনে ইসলাম এনে দিয়েছেন। আহারে সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি দাওয়াত দেওয়ার জন্য নাকি তৈরি হয়ে গেলেন, মানুষের কাছে দ্বীনি দাওয়াত পৌঁছাইতে শুরু করলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, মক্কার কাফেরেরা আমার নবীকে পাগল বলতে শুরু করে দিল। আমার নবীজি যখন মক্কার মধ্যে দ্বীনি দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জাহেলের মতো কট্টর কাফেরেরা আমার নবীকে পাগল বলতে শুরু করলো, মাজনুন বলতে শুরু করে দিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি নামাজের জন্য দাঁড়াতেন, নামাজের জন্য দাঁড়ালে পিছন দিক দিয়ে আবু জাহেলের মতো কট্টর কাফেরেরা আমার নবীর গলার মধ্যে গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার পায়তারা করত। আমার নবীজি যখন সিজদার মধ্যে লুটিয়ে পড়তেন, আবার নবীজির মাথার মধ্যে উটের নাড়ি ভুঁড়ি ফেলে দেওয়া হতো। ওরে কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে, কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে। হো কি অপরাধ ছিল আমার বলে নবীজি, কোরআনের আহ্বানে ডেকেছি, মরা উটের নারী ভুরি আমার উপরে দে, আমি কখনো অভিশাপ দেইনি। আমার নবীজি যখন সিজদার মধ্যে লুটিয়ে পড়তেন, আবু জাহেলের মতো কট্টর কাফেরেরা আমার নবীজির মাথার মধ্যে উটের নাড়ি ভুঁড়ি কেনে ঢেলে দিতেন। আমার মায়ের নবী দয়ার নবী নিজ হাতে মাথার মধ্য থেকে উটের নাড়ি ভুঁড়িগুলোকে সরাতেন। আবার যখন সিজদার মধ্যে যেতেন রে, আবার উটের নারী ভুঁড়ি আমার নবীজির মাথার উপর রেখে দিতেন। আমার মায়ের নবী দয়ার নবী চিন্তা করলেন, মক্কার মানুষ আমার দ্বীনি দাওয়াত গ্রহণ করে না রে। আমি ছোট্টবেলা 2.5 বছর দুধ পান করেছিলাম আমার বিবি, আমার মা হালিমার কাছে, দুধ মা হালিমা। হালিমার বাড়ি
তায়েফের মধ্যে ছিল। আমার নবীজি চিন্তা করলেন তায়েফের ময়দানের মানুষ হয়তো আমার দ্বীনি দাওয়াতকে গ্রহণ করে নেবে। মক্কা থেকে তায়েফ 60 কিলোমিটারের রাস্তা, উত্তপ্ত মরুভূমি দিয়ে আমার মায়ের নবী দয়ার নবী তার সঙ্গে সহচর হযরতে আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নিলেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে নিলেন। হেঁটে হেঁটে চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে তিনি দাওয়াত দেওয়ার জন্য তিনজন তায়েফের নেতৃস্থানীয় লোকদেরকে সঙ্গে পরামর্শ করলেন। তায়েফের লোকদেরকে বললেন, ভাইরা আমার, আমি তায়েফের মধ্যে এসেছি দ্বীনি দাওয়াত দেওয়ার জন্য। আমি বুঝাইতে এসেছি সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনি দাওয়াত গ্রহণ করেন। আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তায়েফের মানুষ আমার নবীকে নিয়ে উপহাস করতে শুরু করলো আর বলতে শুরু করলো, মক্কার মধ্য থেকে কুরাইশ বংশের মধ্যেই কি নবী আসতে হবে? তুমি নবী না, তুমি নবী না। এইভাবে আমার নবীকে তিরস্কার করতে শুরু করলো, আমার নবীকে নিয়ে উপহাস করতে শুরু করে দিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানের মানুষের কাছে কষ্ট পাওয়া সত্ত্বেও দাওয়াত কাজ চালু করে দিলেন। তায়েফের ময়দানে আমার নবীজি সবাইকে কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। মুহতারাম হাজরিন, এমন একটা বিস্ময়কর ঘটনা ঘটে গেল, যেই ঘটনা ইতিপূর্বে আমার নবীর সঙ্গে ঘটে নাই। আসমানের সমস্ত ফেরেশতারা কান্না শুরু করেছিল সেই সময়টা। গভীর মনোযোগ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মানুষকে বলতে শুরু করলেন, ভাইরা আমার, সবাই দ্বীনি দাওয়াত গ্রহণ করেন, সবাই মুসলমান হয়ে যান, আল্লাহর ধর্মকে গ্রহণ করেন। লাত উজ্জা মানাত এরকম ধর্মকে তোমরা ধর্মান্তর করে দাও। সেই তায়েফের কট্টর কাফেরেরা আমার মায়ার নবীকে পাগল বলতে শুরু করে দিল রে, আমার নবীকে মজনুন বলতে শুরু করে দিল। আমার নবীকে ছোট্ট শিশুদেরকে লেলিয়ে দিল পিছনের দিক দিয়ে মায়ার নবী দয়ার নবীকে পাথর মারার জন্য। আমার নবীজি একবার খেয়াল করে দেখলেন চতুর্দিক দিয়ে মানুষ বৃষ্টির মতো পাথর ছোড়ার মতো অবস্থা। ছোট ছোট বাচ্চারা আমার নবীর গায়ের উপরে পাথর মারার জন্য তৈরি হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে জর্জরিত হয়ে যাচ্ছেন। চতুর্দিক দিয়ে কাফেরেরা পাথর মারছে রে, মায়ার নবী দয়ার নবীর উপরে পাথর নিক্ষেপ করছে। নবীজি আর বসে থাকতে পারছেন না, হাঁটতে পারছেন না, এবার দৌড় শুরু করলেন। পিছন দিক দিয়ে তায়েফের কাফেরেরা আমার নবীর উপরে আবার পাথর মারতে শুরু করল। আমার নবীজি এক পর্যায়ে দৌড়াইতে দৌড়তে ক্লান্ত হয়ে গেলেন। নবীজি আর দৌড়তে পারছে। আমার মায়ের নবী দয়ার নবী এক পর্যায়ে চতুর্দিক দিয়া বৃষ্টির মতো পাথরের আঘাত আসতে শুরু করে দিল। নবীজি হাত দিয়ে এভাবে দেয়, কিন্তু বৃষ্টির মতো পাথরের আঘাত বন্ধ হচ্ছে না। নবীজির খাদেম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিক দিয়ে পাথর আসছে সেই দিক দিয়ে বুকটা পেতে দেয়। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা বেটে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। কাফেরবাসী পাথরের আঘাত
চলছে না। আমার মায়ের নবী দয়ার নবী এবার পাথরের আঘাত সহ্য করতে না পারিয়া মাটির মধ্যে লুটে পড়লেন, আর মাথা থেকে রক্ত মুবারক ছোট ছোট বেয়ে বেয়ে পড়ছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সহ্য করতে পারছেন না। রক্তের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক ভিজে গিয়েছে। নবীজি যখন মাটির মধ্যে লুটে পড়লেন, কট্টর কাফেরেরা আমার মায়ার নবী দয়ার নবীকে আবার হাতের মধ্যে ধরে আবার দাঁড় করিয়েছেন, দাঁড় করিয়ে আবার পাথর মারতে শুরু করে দিয়েছে। আসমানের সমস্ত ফেরেশতারা কান্না করতেছে, আসমানের সমস্ত ফেরেশতারা অজর দ্বারা কান্না করতেছে। আহারে, পাথরের আঘাতে আমার নবীজি দয়ার নবী মায়ের নবী এক পর্যায়ে বেহুশ হয়ে গেলেন। আরে মশামাছি বসিত না যাহার গায়েতে, মশামাছি বসিত না যাহার গায়েতে। আরে সালাম দিত নবীজিকে, সালাম দিত পায়েতে। ওরে ও তায়েফবাসী, কেমনে আমার নবীর গায়ে পাথরের আঘাত মারলে রে? এত সুন্দর মানুষটার গায়ের মধ্যে কিভাবে পাথর মারলে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে এরকম হয়ে গেল, বেহুশ হয়ে পড়লেন, আর মাটি থেকে উঠতে পারছেন না। আসমানের মধ্যে হঠাৎ করে তাকিয়ে দেখেন পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। ছোট্ট একটা মেঘের একটা কুণ্ড, মেঘের কুণ্ড থেকে হঠাৎ করে জিবরাইল আমিন আমার নবীজির সামনে এসে বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার এই অবস্থা দেখে আসমানের সমস্ত ফেরেশতারা কান্না করছে গো নবী। আর কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে? কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে? নোরানি বদনে আঘাতে আঘাতে, নোরানি বদনে আঘাতে আঘাতে, কত বিক্ষত তোরা কেন করলি রে? কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে? ও করুণা হৃদয়ে কথা বলে নবীজি, পিতা মাতার আদর আমি পাইনি। কত ছেলে দৌড়িয়ে বাবাকে চুমু দে, আমি কখনো চুমু দিতে পারিনি। জিবরাইল আমিন এসে বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
নবী গো, আজকে আপনার এই অবস্থা দেখে আসমানের সমস্ত ফেরেশতারা কান্না করছে গো নবী। আপনার এই অবস্থা দেখে সমস্ত গাছপাতা তৃণলতা সব কিছু আপনার এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছে গো নবী। নবী গো, মালাকুল যেই ফেরেশতাগুলো নাকি পাহাড় রক্ষী, সেই ফেরেশতারা আয়েশা নবীকে ডাক দিয়ে বলছে গো নবী, একটা বার অনুমতি দেন, এই তায়েফবাসীকে দুইটা পাহাড় চাপা দিয়া ধ্বংস কইরা দেয়। আমার নবীজি ডাক দিয়া বললেন, রে জিবরাইল, ও জিবরাইল, আমি যদি তোমাকে হুকুম করি রে জিবরাইল, যে পাহাড় চাপা দিয়া এই তায়েফবাসীকে ধ্বংস কইরা দাও, বলো না জিবরাইল, আমি কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।